পাইলে নিরালাই গনবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গনবী, পাইলে নিরালাই। দুই কদমে চুমু খাব, চরণ ধুলি মাখব পাই, পাইলে নিরালাই গনবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গনবী, পাইলে নিরালাই। জোরে বলেন মারহাবা। আপনার এলাকায় যদি কোনো ছেলে তার মায়ের সাথে জেনা করে, অবৈধ সম্পর্ক করে, এটা যদি গারাখুলার মুসলমান জানতে পারে, তাহলে বলেন তো এই যুবককে এই এলাকার ভিতরে রাখবেন, পিটায়া তারে দেশ ছাড়া করবেন? কিন্তু এই মায়ের সাথে অন্যায় কাজ করার চাইতেও বড় পাপী, বড় জালেম হচ্ছে সুদখোর। কথা কোন? আর সেই সুদখোর আপনার এলাকার ভিতরে বড় বড় চেয়ার। ইমাম সাহেব যখন সুদের ওয়াজ করবে, মুসলমান পাবলিক যারা আছে, সুদ খাক আর না খাক, সবাই বলবে হুজুর বলেন, কারণ আমি সুদ খাই, এটা অন্যায় হচ্ছে, আমার সুদ ছাড়া লাগবে, সুদের বিরুদ্ধে আপনি ওয়াজ করেন, আমরা আপনার পক্ষে আছি। কিন্তু পরের জুমায় ইমাম সাহেব যখন আলোচনা শুরু করছে, আলা লাহুল খালকু ওয়াল আমর, জমিন সৃষ্টি করেছেন আমার আল্লাহ, এই জমিনের ভিতরে হুকুম চলবে, আইন চলবে একমাত্র কার? যখনই হুজুর বলছে আমরা কোনো গণতন্ত্র মানি না, আমরা কোনো সমাজতন্ত্র মানি না, একমাত্র আল্লাহর আইন চলবে, কোরআন দিয়ে, আমি যদি আপনাদের মসজিদের ইমাম থাকি, খতিব থাকি, যতদিন খতিব আছি ততদিন আমি এই কথাই বলবো, এই সমাজের ইমাম আমি, ইমাম মানে হচ্ছে নেতা, যতদিন পর্যন্ত আমি আপনাদের সমাজের নেতা আছি ততদিন পর্যন্ত কোরআনের আইন দিয়ে এলাকার ভিতরে যত অপকর্ম হবে, সুদের বিচার হবে কোরআন দিয়ে, চোরের বিচার হবে কোরআন দিয়ে, মালের ভিতরে ভেজাল যারা দেয়, ওজনে যারা কম দেয়, তাদের বিচার হবে কোরআন দিয়ে, মা বাবার সাথে অন্যায় আচরণ করে, তাদের বিচার হবে কোরআন দিয়ে। সব জায়গায় কোরআনের আইন বাস্তবায়ন করতে চাই, সঙ্গে সঙ্গে মুসল্লি হয়ে যাবে দুই ভাগ, এক ভাগ বলবে হুজুর ঠিক আছে বলেন, আমরা আপনার পক্ষে আছে, কোরআনের আইন চাই, আর এক ভাগ মাথা নিচু করে আস্তে আস্তে বলতে থাকবে হুজুর তো আগেই ভালো ছিল, এখন তো রাজনীতির ভিতরে চলে গেল। কথা কন ঠিক কিনা? এইভাবে করলে পারে আল্লাহ পাক বলেছেন না, চলবে না। আল্লাহ পাক বলেন তোমরা কমপ্লিট ইসলাম মানো, কিছু মানবা কিছু ছেড়ে দিবা, মন মতো চলার সুযোগ ইসলামের ভিতরে নাই। এই কমপ্লিট ইসলামের দাওয়াত দিতে গিয়ে আমার নবী মক্কা ছেড়েছেন। নবীজি আল্লাহর নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই মক্কায় তিনি জন্মগ্রহণ করেছেন, ওই মক্কা তাকে ছাড়তে হয়েছে। কেন ছাড়তে হয়েছে? নবী কি আগে কালেমার দাওয়াত দিতেন না, এখন কালেমার দাওয়াত দিয়েছেন, এটাই শুধু ব্যবধান ছিল। আগে কোরআন ছিল না, এখন নবী কোরআন শুরু করেছেন, এটাই শুধু ব্যবধান ছিল। আগেও সোনার মানুষ, পরেও তিনি সোনার মানুষ। সুবহানাল্লাহ বলেন। এমন নয় রে মুসলমান, আমার পয়গম্বর আগে মারামারি করত, আমার পয়গম্বর আগে ভালো মানুষ ছিল, পয়গম্বর নবুয়াতের আগে ভদ্র ছিল, আলামিন ছিল, বিশ্বাসী ছিল। আমার পয়গম্বর নবুয়াত প্রাপ্তি হওয়ার আগে অনেক ভালো মানুষ ছিল, ভদ্র শান্ত ছিল, ইফটিজিং করতো না, দর্শন করতো না। নবুয়াতের পরে সমস্ত অন্যায় কাজ শুরু করছে, এমন কিন্তু বিষয় নয়। নবী আগেও ভালো ছিলেন, পরবর্তীতেও ভালো ছিলেন, নবীর চরিত্রের কোনো দোষ নাই। আমার পয়গম্বর ছিলেন বড় পাক, বড় পবিত্র। আল্লাহর নবী জনাবে রাসূলুল্লাহ শুধুমাত্র কালেমার দাওয়াত শুরু করছেন, কোরআনের প্রচার শুরু করেছেন। নবীজির দেশের মানুষ, এমনকি আত্মীয় স্বজন, আপন মানুষ, আবু লাহাবরা পর্যন্ত আমার পয়গম্বরের জীবন নেওয়ার জন্য পাথর পর্যন্ত আমার নবীর দিকে ছুঁড়ে মেরেছে। আমার পয়গম্বর ওই মক্কায় পর্যন্ত থাকতে পারেলে, আমার পয়গম্বর কালেমার দাওয়াত নিয়ে তায়েফের ময়দানে গমন করলেন। ও তায়েফবাসী, তোমরা কালেমা পড়ে নাও, তোমাদেরকে আমি জান্নাতে নিয়ে যাব। ওই তায়েফের দুষ্ট যুবকের দল আমার পয়গম্বরের দিকে পাথর ছুটতে নিক্ষেপ করতে শুরু করলো। আমার নবীজির গায়ের চামড়া ছিল ভীষণ নরম, নবীজির গোশত ছিল নরম। এই নরম গোশতের ভিতরে, চামড়ার ভিতরে পাথরগুলো লেগে লেগে আমার পয়গম্বরের গোশতের ভিতরে পাথর ঢুকে যায়। আমি জিজ্ঞাসা করি, ওরা গারাখুলার মুসলমান, কত জোরে পাথর মারলে চামড়া ফেটে রক্ত বের হয়? কত জোরে পাথর মারলে শরীরের ভিতরে ঢুকে যায়? নবীজির গায়ে পাথর মারে নবী, তারপরেও নবী আমার কত সুন্দর চরিত্র। জিব্রাইল
একটা ডাক দিয়ে বলতেছে ও পয়গম্বর, আপনি শুধু মুখেও হুকুম করা লাগবে না, একবার আপনার আঙ্গুল দিয়ে শুধু ইশারা করে বলেন, এই তায়েফের দুই পাশে যত কাফের বেঈমান আছে, দুইটা বিশাল বড় পাহাড় দিয়ে তাদেরকে চাপা দিয়ে একটা ডলা দেওয়া হবে। সমস্ত কাফের বেঈমানেরা এই তায়েফের জমিনের সাথে পিপিলিকার মতো মিশে যাবে, একটা বেঈমানের বাচ্চা বেঁচে থাকবে না। নবী আমার ডাক দিয়ে বলে, না এরে জিবরাইল, আমাকে আমার আল্লাহ শেষ করার জন্য, ধ্বংস করার জন্য পাঠায় নাই। আমার আল্লাহ আমার চরিত্র দিয়েছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার চরিত্র বানিয়েছে শ্রেষ্ঠ চরিত্র, উত্তম চরিত্র। আমি শেষ করব না, মাফ করে দিলাম। নবীজির গা থেকে রক্ত পড়তে পড়তে জুতা মুবারক কেটে যায়। আমার পয়গম্বর আর পথ চলতে পারে না, বেহুশ হয়ে জমিনের উপরে পড়ে আসে। যুবকের দল আমার পয়গম্বরের গলার ভিতরে রশি লাগায় টানতে টানতে আবার নিয়ে যায়। চতুর্দিক থেকে যখন পাথর মারে, সামনের যুবকের দল আমার পয়গম্বরের পাথর মারে, ডান পাশ থেকে যুবকেরা পাথর মারে, পিছন থেকে বাম পাশ থেকে আমার যুবকেরা পয়গম্বরকে পাথর মারে। নবী আমার বড় বড় চোখ করে তাকিয়ে বলে, ও যুবকের দল, তোমরা আমাকে পাথর মারো, আমার অন্যায় কি? আমি কি অপরাধ করেছি? ইফতিজিং করেছি না দর্শন করেছি, চুরি করেছি না দুর্নীতি করেছি? না হে মুহাম্মদ, তোমার কোনো অপরাধ নাই, একটাই অপরাধ, তুমি কেন কালেমার কথা বলো, এক আল্লাহর কথা বলো।